কোনো কোনো স্টেশনের শেষে লেখা থাকে রোড, যেমন জলপাইগুড়ি রোড, বিধাননগর রোড। আবার কিছু স্টেশনকে বলে জাংশন, যেমন নৈহাটি জাংশন। কিন্তু সব স্টেশন তো আর জাংশন বা রোড হয় না। তাহলে এই নামগুলো ঠিক কিভাবে দেওয়া হয়? আসলে স্টেশনের নাম শুধু নাম নয়, ওর পেছনে লুকিয়ে আছে গোটা একটা রেলওয়ে সিস্টেমের মজাদার সব ব্যাখ্যা। চলুন দেখে নেওয়া যাক। যেসব স্টেশন শহরের ভেতরে নয় বরং একটু বাইরে, সেগুলোর নামের শেষে রোড লেখা হয়, যেমন নাসিক রোড, ডালহৌসি রোড, বিলাসপুর রোড। আবার জাংশন মানে যেখানে কমপক্ষে 3টে আলাদা রেল লাইন মিলে যায়। ট্রেন এখানে একাধিক দিক থেকেও আসতে পারে, যেতেও পারে, যেমন বর্ধমান জাংশন, ব্যান্ডেল জাংশন। আর যখন ট্রেন ঢোকে আর বেরোয় একদিক দিয়েই, মানে সামনে রেল লাইন শেষ, তখন সেটাকে বলে টার্মিনাল, যেমন ছত্রপতি শিবাজি টার্মিনাস, আনন্দ বিহার টার্মিনাল। এই স্টেশনগুলো হলো ট্রেনের গন্তব্যের শেষ স্টপ। আর যদি দেখো নামের শেষে ক্যান্ট, CANTT, তাহলে বুঝবে এটা সেনাবাহিনীর ঘাঁটির কাছে থাকা স্টেশন। এর পুরো নাম ক্যান্টনমেন্ট, যেখানে সেনাদের যাতায়াত, ট্রুপ মুভমেন্ট, লজিস্টিক ট্রান্সফার ইত্যাদি করা হয়, যেমন মিরাট ক্যান্টনমেন্ট, দিল্লি ক্যান্টনমেন্ট। কিছু স্টেশন আছে যেগুলো খুবই ছোট, সব ট্রেন দাঁড়ায় না, এগুলোকে বলে হল্ট। সাধারণত লোকাল বা প্যাসেঞ্জার ট্রেনই থামে এখানে। বালি হল্ট, ধনেখালি হল্ট। আর সেন্ট্রাল, যে শহরে একাধিক স্টেশন আছে তার মধ্যে সবচেয়ে ব্যস্ত আর গুরুত্বপূর্ণ স্টেশনটাকে বলা হয় সেন্ট্রাল, যেমন মুম্বাই সেন্ট্রাল, কানপুর সেন্ট্রাল, চেন্নাই সেন্ট্রাল। তাই এখন থেকে যখন স্টেশনের নামে রোড বা ক্যান্টনমেন্ট দেখবে, মনে রাখবে ওগুলো শুধু নাম নয়, একটা মানেও বহন করছে।